অনেক দিন পর আজকে আমি এই রান্নাটা করলাম। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল। আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হালিম কম বেশি সবাই রান্না করতে জানি, তবে কিছু টেকনিক ফলো করলে হালিমটা কিন্তু ডাবল স্বাদের হয়ে যায়। তো আজকে আমি হালিমটা কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হালিমটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল এবং অনেক মজা করে খেয়েছিল। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি হালিম মিক্স, 1 প্যাকেট রান্না করব আজকে, যার জন্য আমি 2 কাপ ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম। আর এই হালিম মিক্সের সাথে যে ডাউলটা আছে সেটা এখন আমি ভিজিয়ে দেব আধা ঘন্টার জন্য। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন। তো 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই এনাফ। তো আমি রেখেছিলাম আধা ঘন্টা। আজকের হালিমটা আমি রান্না করব গরুর মাংস দিয়ে। এর জন্য আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি। হাড্ডি, চর্বি এবং মাংস সবগুলো মিক্সড করে নিয়েছি। আর সবগুলো মিশিয়ে নিলে কিন্তু হালিমটা খেতে বেশি মজার হয়। ওইদিকে ডালটা ভিজতে থাকুক আর আমি চলে এসেছি গরুর মাংসটা রান্না করে নিতে। তো এটাই হচ্ছে আসল টেকনিক। গরুর মাংসটা যদি আপনি মজা করে রান্না করে নিতে পারেন, আপনার হালিমটা খেতেও কিন্তু ভীষণ মজার হবে। প্রথমে আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপের মতো। আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসতেই এর মধ্যে আমি এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম আদা, রসুন, জিরে বাটা। এতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ এবং পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তো দুটো মশলা একসাথে দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এতে আমি এবার গরুর মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এরপর আমি দিয়ে দিলাম রাঁধুনি হালিম মিক্সের সাথে থাকা যে মশলাটা, তো 1 প্যাকেট মশলা থাকে সেটার পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে এই মাংসের সাথে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসটার টেস্ট তত ভালো আসবে। আর হালিমটাও খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে এই মাংসটাকে কষাচ্ছি। আর মাংসটার কালারটা একবার দেখুন, অসাধারণ হয়েছিল। আর হালিমটাও কিন্তু আজকের আমার ভীষণ মজার হয়েছিল খেতে। আপনারা যারা হালিম রান্না করতে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা অবশ্যই এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ মজার হয় খেতে আর খুবই কম সময় রান্না করা যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নিতে পারেন, তাহলে অর্ধেকটা সময় আপনার কম লেগে যাবে। আর প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ হওয়ার কারণে কিন্তু হালিমটার মজা ডাবল হয়ে যায়, অনেক বেশি মজার হয়। কারণ মাংসটা অনেক বেশি সফট হয়, যার কারণে ভীষণ মজার হয় খেতে। তো আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর যেই তেলটা ছিল ওই তেলেই কিন্তু আমি ডাউলটা এবার নেড়ে চেড়ে ভেজে নেব। ডাউল থেকে যে একটা উটকো গন্ধ সেটা কিন্তু একদমই থাকে না। আর এভাবে রান্না করে দেখবেন ভীষণ মজার হয় খেতে। তো ডাউলটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। আর এরপরে আমি সেদ্ধ করে রাখা এই মাংসগুলা ঝোল সহ দিয়ে দিলাম। আমি আলাদা আর কোনো পানি ব্যবহার করব না। মাংসের যে ঝোলটা হয়েছে এই ঝোল দিয়েই আজকের এই হালিম পুরোটাই রান্না হয়ে যাবে। আর এভাবে রান্না করে দেখবেন ভীষণ মজার হয় খেতে। তো আমি এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে এই হালিমটা রান্না করে নিচ্ছি। তো এই হালিমটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো। আর কিচ্ছু করতে হবে না, শুধু লবণটা চেক করে নিলেই হবে। তো দেখুন আমার হালিমটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন শুধু হালিমটা ডেকোরেশন করে নেব। আর হালিমটা ডেকোরেশনের জন্য আমি কিছুটা শসা কুচি করে নিয়েছি আর কিছুটা আদা কুচিও করে নিয়েছি। তো দেখুন আমি প্রথমে শসা কুচি, আদা কুচি দিয়ে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিব ধনিয়া কুচি। তো ধনিয়া পাতাও কুচি করে নিয়েছি আর এটাও উপর দিয়ে দিয়ে দিলাম। আর সাথে ছোট ছোট টুকরা করে লেবু কেটে রেখেছিলাম, সেই লেবুটাও দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও এখন উপর দিয়ে ছড়িয়ে দিব। তো দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে আর ভীষণ মজার হয়েছিল। সত্যি বলছি আমার পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিল। আর সবাই কিন্তু আঙুল চেটে পুটে খেয়েছে। দারুণ মজার হয়েছিল আজকের এই হালিমটা। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।